ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মরতেই হবে। আর সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে আমার দিকে প্রত্যাবর্তন করবে, আমার দিকে ফিরে আসবে। আপনি ভাবছেন আমার মরণ হবে না, আপনি ভাবছেন আমি মৃত্যুবরণ করব না, আমার মরণ আসবে না, আপনি ভাবছেন এখন যুবক আছি, এখন আমার বয়স বেশি হয় না, এখন আমি এই করি সেই করি, তারপরে যখন বার্ধক্য অবস্থায় পৌঁছাবো তখন আমি গুনাহ করব। কি ভাবছেন? আপনি এখন বেঁচে আছেন, আজকে বেঁচে আছেন, এই 8টার সময় বেঁচে আছেন, আপনি 9টা পর্যন্ত বাঁচবেন কিনা জানি না, আপনি নিজেই জানেন না। আজকে আপনি রাত্রি যাপন করছেন, কালকে ভোরবেলাতে আপনি ঘুম থেকে উঠবেন কি উঠবেন না সেটাই তো আপনি জানেন না। তারপরেও আপনি এই ছলনাময় জীবনে, এই রঙিন জীবনকে নিয়ে আপনি পড়ে আছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও বলছেন, দেখেন সূরা আম্বিয়া যখন পড়বেন, সূরা আম্বিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। ওই যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান আছে তার প্রাণ আছে, প্রত্যেক ব্যক্তিকেই, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি, আর আমি ভালো মন্দ দ্বারা বান্দাকে পরীক্ষা করতে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, তারপরে আবার আমার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মন্দ দ্বারা আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাই না যে আপনি মন্দ করুন, কিন্তু আপনাকে দুটো দিক দিয়েছে, আপনি বেছে নিয়েছেন খারাপ দিক, আপনি ওই ছলনাময় জীবনকে বেছে নিয়েছেন। আর আপনি ভাবছেন যে আমার মরণ হবে না, কখনোই হতে পারে না, আপনাকে মরতে হবে। আর ওই যে খারাপ কাজগুলো করেছেন, খারাপ কাজের বদলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দিবেন।